ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবার কোচবিহারের দিনহাটায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল সদস্যের স্বামীকে মারধরের অভিযোগ দলেরই প্রধানের অনুগামীদের বিরুদ্ধে। গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শাসক শিবিরের। পাল্টা দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। ফের কাটমানি বিদ্ধ তৃণমূল। দলের প্রধানের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগে সরব তৃণমূল পঞ্চায়েত সদস্যা। কোচবিহারের দিনহাটার ঘটনা। পুটিমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যা রচিমা বিবির অভিযোগ, পঞ্চায়েত গঠনের পর প্রায় 2.5 বছর কেটে গেলেও তাকে কাজ করতে দিচ্ছে না দলেরই প্রধান সাহানা পারভিন। উল্টে কাটমানি নিয়ে বিরোধীদের কাজ পাইয়ে দেওয়া হচ্ছে। এ নিয়ে সোমবার কথা বলতে চাওয়ায় তৃণমূল সদস্যার স্বামীকে প্রধানের অনুগামীরা মারধরও করেন বলে অভিযোগ। প্রধান টাকা নিয়ে কাজ দেয়, আর গ্রামের যে গরিব লোকগুলো আছে ওই লোকগুলো আসি আমাকে, তুমি যদি পঞ্চায়েত হয়ে যদি আমাকে কাজ দিতে না পারো তাহলে যে বিরোধী আছে সে কেমন করে কাজ দেয়। অঞ্চলে ওটাতে বললাম, বলার পরে তারপরে তো আমি ধাক্কায় ধুকে অঞ্চলে থেকে বাইর করে দিল প্রধান। আমি যখন রাস্তায় আসি, রাস্তায় বহিরাগত যেগুলো অঞ্চলে রাখছে ওগুলা দিয়ে আমাকে লাঠি আর ইয়া দিয়ে ছড়া নিয়ে পিটাইছে। খোদ প্রধানের বিরুদ্ধে দলীয় সদস্য অভিযোগ তুললেও নেপথ্যে বিজেপির ষড়যন্ত্র দেখছে তৃণমূল। আমরা দলীয়ভাবে খোঁজ নেব কারা মারছে এবং কারা মারে নাই। আমার মনে হয় এর সঙ্গে বিজেপির লোক জড়িত। পাল্টা জেলা বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর প্রতিক্রিয়া, পঞ্চায়েতের কাজের টাকা ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের নিজেদের গন্ডগোল, দোষ ঢাকতে বিজেপিকে জড়াচ্ছে। মারধরের ঘটনায় দিনহাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।